তোমাদের লাভ ক্ষতির উপর আমি কম্পিটিটিভ এক্সামের জন্য অর্থাৎ বিভিন্ন চাকরি ক্ষেত্রে যেসব পরীক্ষা হয় সেই সব পরীক্ষার জন্য লাভ ক্ষতি চ্যাপ্টারে কীভাবে সঠিকসে সহজে আমরা অঙ্ক করতে পারবো তার জন্য আমি মোটামুটি কয়েকটা অঙ্ক নিয়ে এসেছি। তো এটা প্রথম ক্লাস। এরপরে লাভ ক্ষতির উপর যত রকমের অঙ্ক আসে পরীক্ষায় সব রকমেরই পরপর ক্লাস আমি একটা একটা করে দেবো, তোমাদেরকে সাহায্য করব। তো লাভ ক্ষতির চ্যাপ্টারে আমরা অবশ্যই জানি লাভ কি আর ক্ষতি কি, সেটা আমি মোটামুটি তবু একটু বলে দিচ্ছি। লাভ বলতে আমরা বুঝি কি না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটা পাই সেটা লাভ। আর ক্ষতি বলতে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে ক্ষতি। এখন একটা অঙ্ক নিয়ে এসেছি, এই অঙ্ক দিয়েই আমরা সহজ উপায়ে কিভাবে করা যাবে সেটা আমি বুঝিয়ে দেবো। আর এই লাভ ক্ষতি অঙ্কেই আমাদের মেন সমস্যায় পরীক্ষার হলে, কারণ এই চ্যাপ্টারই আমাদের ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই খুব কঠিন বলে মনে হয়। কিন্তু দেখো আজকের পরে একদম সোজা, আর কঠিন লাগবে না। ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে? তাহলে ক্রয় মূল্যের উপর যদি 10% শতকরা লাভ হয় বা 10% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে সেটা আমার এখানে চেয়েছে। তো এখন যদি আমরা ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরে নিই, তাহলে বিক্রয় মূল্য পরিষ্কার আমাদের 110 টাকা হবে, এটা আমরা পরিষ্কার। তাহলে এদের পার্থক্য কত? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্যটা কত? 10। মানে এই যত পার্সেন্টেজ লাভ বলবে বা ক্ষতি বলবে সেটাই পার্থক্য, ঠিক আছে? ক্রয় মূল্যের উপর বা বিক্রয় মূল্যের উপর যাই বলুক না, যেটা ক্ষতি বা লাভ যেটা বলবে যত পার্সেন্ট, সেটাই হচ্ছে পার্থক্য। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 110 টাকা। তাহলে আমরা কি জানি, কারো শতকরা বার করতে গেলে কি করতে হয়? যার উপর বার করব সে সবসময় হরে অবস্থান করবে, আর পার্থক্য যেটা যেটা মানে মানে যার শতকরা বার করবো, কার লাভের শতকরা বার করব, লাভটা কত? 10%, তাহলে সেটা থাকবে লবে ইন্টু 100, শতকরা করার জন্য ইন্টু 100। তাহলে অর্থাৎ বিক্রয় মূল্যের উপর তাহলে কি হচ্ছে না, বিক্রয় মূল্যের উপর শতকরা কি বিক্রয় মূল্যের উপর লাভ, শতকরা লাভ, শুধু লাভ বার করে, শতকরা বলে আর পার্সেন্টেজ দেওয়া যাবে না চিহ্নটা। তাহলে লাভ সমান কি হবে? তাহলে কি বললাম, কার উপর বার করছি? লাভ এর উপর শতকরা বার করবো। লাভটা কত পার্সেন্ট? 10%, বা পার্থক্য ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? 10। তাহলে ওইটা লবে থাকবে। আর কার উপর বার করছি? বিক্রয় মূল্যের উপর, তাহলে সেটা হবে 110, এটা ঘরে অবস্থান করবে ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে কত হবে? একটা জিরো কেটে গেল, তাহলে সমান হয়ে যাচ্ছে 10, মানে 100/11%, অর্থাৎ দাঁড়াচ্ছে কত? 9 11 99, মানে 9 পূর্ণ 1/11%। তাহলে এইটা দাঁড়াবে। তাহলে দেখো একদম সহজ। তাহলে কি বার করব? আমরা এত কিছু তার পরীক্ষার হলে লিখবো না, ডাইরেক্ট কি করব, যে বিক্রয় মূল্যের উপর লাভ সমান তাহলে কত? 10 বাই বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 10 কত হবে? 110, মানে 100 যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য 110 ইন্টু 100, একদম সহজে পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে এটা আমাদের লাভ বলেছে। যদি ক্ষতি বলতো তাহলে এখানটায় লাভের বদলে যদি ক্ষতি বলতো তাহলে এখানটায় কি হতো? যদি ক্ষতি হলে, ক্ষতি যদি বলতো আমার, তখন কি দাঁড়াবে? তাহলে এখানে শতকরা কত ক্ষতি হবে, তাহলে এটাতেও ক্ষতি চাইবে। তাহলে দেখো তখন ক্রয় মূল্য যদি 100 হয়, তখন বিক্রয় মূল্য এখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে তখন কত হয়ে যাবে? এখানে তখন 90 হয়ে যাবে, তাই না? যে ক্রয় মূল্য যদি আমার ক্রয় মূল্যের পর 10% ক্ষতি হলে তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত? 10 বা মাইনাস হবে, অর্থাৎ 90 হবে। তাহলে দেখো বিক্রয় মূল্যের উপর তখন ক্ষতি কত হবে? তাহলে বিক্রয় মূল্যের উপর তখন ক্ষতি হচ্ছে কত না, এখানে তখন 90, তখন এখানে দাঁড়াচ্ছে 90, একটা শূন্য কাটছে, তখন এখানে হয়ে যাবে 9, তখন এখানে ঘুরে কি দাঁড়াবে না, এখানে তখন দাঁড়াবে 11/9%, ঠিক আছে? তাহলে তখন এটা আমার এটা দাঁড়াবে। তাহলে একদম সহজ না? অর্থাৎ এটাকে এবারে কিভাবে মনে রাখবো, দেখো মনে রাখার সহজ উপায় হচ্ছে, তাহলে এটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি সবাই? তাহলে বুঝতে পেরেছি। দেখো এইটাকে সহজভাবে মনে রাখার উপায়টা কি না, যদি আমার
ক্ষতির ক্ষেত্রে, তাহলে একটা হচ্ছে কি ক্ষতির ক্ষেত্রে, তাহলে ক্ষতির ক্ষেত্রে একটা হবে আর লাভের ক্ষেত্রে একটা, ক্ষতির ক্ষেত্রে আর একটা লাভের ক্ষেত্রে। দেখো ক্ষতির ক্ষেত্রে কি হবে না, ক্ষতির ক্ষেত্রে আমাদের যদি ক্রয় মূল্যের উপর বলা থাকে সেটা বিক্রয় মূল্যের উপর যদি উত্তর চাই কি হবে না, যত পার্সেন্ট বলেছে সেটা উপরে বসিয়ে দেব, ডিভাইডেড বাই ক্ষতি বলেছে মানে 100 থেকে ওইটা বিয়োগ করব, তাহলে 100 মাইনাস যত পার্সেন্টেজ বলবে সেইটা বিয়োগ করব ইন্টু 100%, এটাই হয়ে যাবে ক্ষতি। কার উপর না, এটা তখন হয়ে যাবে বিক্রয় মূল্যের উপর। তাহলে কত সহজ, একদম সহজ। দেখো তাহলে আমাদের কি হচ্ছে, ক্ষতি যেটা বলবে সেটা উপরে বসবে, যত পার্সেন্টেজ বলবে পার্সেন্টেজটা চিহ্ন নেই, শুধু সংখ্যাটা বসবে। তাহলে ক্ষতি বিক্রয় মূল্যের উপর ক্ষতি সমান ওটা বাই 100 মাইনাস এটা, মানে 100 মাইনাস যেটা ক্ষতি বলেছে তত ইন্টু 100% হয়ে গেল। লাভের ক্ষেত্রে কি হবে না, লাভের ক্ষেত্রে তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ সমান কি হবে, যত পার্সেন্ট ক্রয় মূল্যের উপর লাভ বলেছে সেই সংখ্যাটা উপরে বসে যাবে, আর নিচে কি হবে না, যেহেতু লাভ তাহলে এর সঙ্গে 10 যোগ হবে ইন্টু 100, তাহলে এটা পার্সেন্টেজ। এই হচ্ছে আমাদের সূত্র, মানে মনে রাখার জন্য একদম সহজ উপায়ে, ঠিক আছে। সূত্র আকারে ভাবলে তাহলে আমাদের মনে থাকবে না, মনে রাখতে হবে যে এটা আমাদের একটা ট্রিক্স, ঠিক আছে। তো দেখো ক্ষতি আবার মনে রাখার উপায়, দেখো লাভ 100 প্লাস 10, তাহলে 100 প্লাস 10, তো তাহলে লাভ মানে আমাদের কি প্লাসকে বুঝি আর ক্ষতি মানে মাইনাসকে বুঝি, তাহলে লাভের ক্ষেত্রে প্লাস ক্ষতির ক্ষেত্রে মাইনাস, ব্যাস সহজেই মনে থাকবে, ঠিক আছে। এরপরে এটা ক্রয় মূল্যের উপর বলেছি, যদি বিক্রয় মূল্যের উপর হয় তখন কি হবে, তাহলে সেটা একটু আমরা দেখে নিই। তাহলে দেখো বিক্রয় মূল্যের উপর যদি 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে। তাহলে দেখো সেখানে আমরা এর আগেরটা কি বললাম, ক্রয় মূল্যের উপর ক্ষতি বলেছিল, বিক্রয় মূল্যের উপর চেয়েছিল, তাই ক্রয় মূল্যকে ধরেছিলাম। তাহলে এখানে বিক্রয় মূল্যের উপর বলেছে, ক্রয় মূল্য চেয়েছে, তাহলে বিক্রয় মূল্য ধরে নাও। তাহলে ধরি কত না, ধরি বিক্রয় মূল্যটা আমরা 100 ধরে নিই। তাহলে বিক্রয় মূল্য সমান কত না, বিক্রয় মূল্য সমান 100 টাকা, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, অতএব ক্রয় মূল্য কত হবে, তাহলে পরিষ্কার দেখো বিক্রয় মূল্যের পর শতকরা 10% ক্ষতি, মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা, ওতে 10 টাকা ক্ষতি হয়ে গেছে, মানে কি নিশ্চয়ই জিনিসটা 110 টাকায় কেনা ছিল, তাই 100 টাকায় বিক্রি হলো 10 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে 100 প্লাস 10 সমান 110 টাকা। ওকে, তাহলে দেখো এবার কার উপর, ক্রয় মূল্যের উপর ক্ষতি চেয়েছি, তাহলে অতএব ক্রয় মূল্যের উপর ক্ষতি সমান ক্রয় মূল্যের উপর ক্ষতি সমান, তাহলে আমি কি বলেছিলাম একটু আগে, যে ক্ষতির উপর আমরা চেয়েছি, ক্ষতিটা চেয়েছি কার উপর, ক্রয় মূল্যের উপর, কাকে চেয়েছি ক্ষতিকে, কার উপর ক্রয় মূল্য, যাকে চাইবো সে থাকবে উপরে, কত পার্সেন্ট বলেছিল 10, সে উপরে থাকলো। কার উপর চেয়েছি, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত দেখো 110 ইন্টু 100%, যেটা হবে সেটা, তাহলে 0 0 0 একটা কেটে গেল, তাহলে একটা 0 কেটে যাচ্ছে, অর্থাৎ কত হচ্ছে না, এখানেও দেখো 100/11, এটা দাঁড়াচ্ছে আমার অ্যান্সার। তাহলে যদি লাভ বলতো তখন কি হতো, ক্ষতি বলে সেটা হলো, যদি বিক্রয় মূল্যের উপর লাভ বলে তাহলে ক্রয় মূল্যের উপর কত হবে। তাই এখানটা আমি ক্ষতির বদলে যদি লাভ করে দিই, একই অঙ্ক, শুধু সংখ্যায় তো 10% জায়গায় 20 বলতে পারে, 15 বলতে পারে, যে কোনো একটা সংখ্যা বলতে পারে, কিন্তু ভাষা আর অঙ্ক তো একই থাকবে। তাহলে এখানটায় আমার যদি লাভ বলা থাকতো যে আমার বিক্রয় মূল্যের উপর এত % লাভ হলে ক্রয় মূল্যের উপর কত লাভ হবে, যেটা আমার এইটা বলা থাকতো, তাহলে আমরা কি করতাম, দেখো বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে, বিক্রয় মূল্য 100 ধরে নিয়েছি, তাহলে বিক্রয় মূল্যের উপর 10% লাভ হয়ে গেছে, মানে কি 100 টাকায় বিক্রি করতে না 10 টাকা লাভ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই জিনিসটা কেনা ছিল কত টাকায়, 90 টাকায়, তাহলে তখন এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা তখন হয়ে যাবে কত 90 হয়ে যাবে, তখন এখানে এটা হয়ে যাবে 90, আর এখানেও তখন হয়ে যাবে এটা 9, ঠিক আছে। তাহলে একদম সহজ, তখন এখানে ক্ষতি না বলে হয়ে যাবে লাভ। তাহলে দেখো এখান থেকে আমরা সহজ উপায়ে তাহলে কি পাবো না, একটা ক্ষতির ক্ষেত্রে আর একটা লাভের ক্ষেত্রে, তাহলে একটা ক্ষতির ক্ষেত্রে লাভের ক্ষেত্রে কি করব, ক্ষতির ক্ষেত্রে ক্ষতি আর লাভ,
কখন? যখন বিক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত চাইবে। তাহলে দেখো সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা, দেখো তাহলে সেক্ষেত্রে ক্ষতি পাবো সমান, তাহলে ক্রয় মূল্যের ক্ষেত্রে ক্ষতিটা কত পাচ্ছি, ক্রয় মূল্যের উপর ক্ষতি পাবো যত পার্সেন্ট বলবে সেটা উপরে বলেছি। আর ক্ষতি হয়ে গেছে মানে কি, 100 টাকা বিক্রি করে 10 টাকা ক্ষতি গেছে মানে কি, নিশ্চয়ই 110 টাকা কিনা ছিল, অর্থাৎ 100 বিক্রয় মূল্য প্লাস 10 ইন্টু 100 এত পার্সেন্টেজ। তাহলে মনে রাখার উপায় এটা। আর লাভের ক্ষেত্রে কি হবে না, লাভের ক্ষেত্রে অর্থাৎ বিক্রয় মূল্যের উপর যদি 10% লাভ বলা থাকে, তাহলে ক্রয় মূল্যের উপর নিজেই পরিষ্কার দেখো কি করেছি, 10/90, অর্থাৎ যত পার্সেন্টেজ বলবে সেইটা বাই 100 মাইনাস 10 ইন্টু 100, তাহলে এটা হবে পার্সেন্ট। ঠিক আছে, ঠিক বিপরীত কেস, ঠিক বিপরীত, বিক্রয় মূল্যের উপর চাই দেওয়া থাকলে ক্রয় মূল্যের উপর চাইলে ঠিক বিপরীত। ঠিক আছে, মনে থাকবে, একদম সহজ হবে। আরেকটা খুব মজার অঙ্ক দেখাবো, একদম ওইটা খুব ইম্পর্টেন্ট, আমাদের পরে আমরা পরীক্ষার খাতে কিন্তু ভুল করে আসি, এখনই করেছি। দেখো এই ধরনের একটা অঙ্ক আমাদের পরীক্ষায় পড়ে, কেমন দেখো, বলছে কোনো দ্রব্যের উপর পরপর দুবার ছাড় বা লাভ বা ক্ষতি যথাক্রমে X% Y% হলে, X% এবং Y% যদি হয়, তাহলে মোটের উপর ছাড় বা ক্ষতি বা লাভ কত। এবারে এখানে পরপর দুবার, একবার ছাড় একবার ক্ষতিও বলতে পারে, একবার লাভ একবার ক্ষতিও বলতে পারে, এরকম বলতে পারে। পরপর যে দুবারই লাভ হবে বা পরপর যে দুবারই ছাড় হবে বা পরপর যে দুবারই ক্ষতি হবে সেরকম ব্যাপারটা নয়। এরকম বলতে পারে যে একবার হয়তো X% লাভ, Y% আর একবার ক্ষতি হয়েছে। ঠিক আছে, পরপর দুবার বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে দেখো মেন সূত্র হচ্ছে কি, মোটের উপর লাভ সমান কি না X প্লাস ওয়াই প্লাস XY/100। ঠিক আছে, যদি লাভ হয়, লাভ বলতে আমরা পজিটিভকে বুঝবো, মানে পজিটিভ মানটাকে লাভ বুঝবো, ক্ষতি নেগেটিভ মানটাকে বুঝবো, আর ছাড়টাও নেগেটিভ মান। তাহলে দেখো যখনই মোটের উপর লাভ বলবে তাহলে X প্লাস ওয়াই প্লাস XY/100। তাহলে আমাকে যদি এরকম একটা অঙ্ক দেওয়া থাকে যে পরপর দুবার ছাড় দিয়েছে, একবার হয়তো 10% আর একবার হয়তো আমাকে ছাড় দিয়েছে 25%, বলছে 10% আর 25% ছাড় দিয়েছে পরপর দুবার, তাহলে মোটের উপর লাভ কত না, তাহলে মোটের উপর লাভ হবে, মোটের উপর লাভ সমান, আমাকে কোন অঙ্কে বললো যে পরপর দুবার ছাড় দিয়েছে, একবার 10% একবার 20%, তাহলে মোটের উপর লাভ কত, মোটের উপর লাভ হবে 10 প্লাস 25 প্লাস 10 ইন্টু 25 ডিভাইডেড বাই 100, এত পার্সেন্ট, এত পার্সেন্টেজ চিহ্ন আসবে। ঠিক আছে, তাহলে কি হবে না, এটা আমি মুছে দিচ্ছি, তাহলে এত পার্সেন্ট, অর্থাৎ যদি আমি কাটাকাটি করি একটা জিরো কেটে যাচ্ছে, আর 5 2 10, 5 5 25, তাহলে এখানে কত হচ্ছে না, এখানে 35 প্লাস 5/2, তাহলে দাঁড়াবে কত 5/2। আচ্ছা সরি, আমি পরপর মনে হয় 10% আর 20% 25% ছাড় বলে দিই, ছাড় নয় লাভ, যে পরপর দুটো যদি লাভ হয় তখন কি মোটের উপর লাভ এটা হবে। তাহলে কত হচ্ছে না 70, মানে অর্থাৎ 75/2, তাহলে এত পার্সেন্ট মোটের উপর লাভ হবে। ঠিক আছে, এত পার্সেন্ট মোটের উপর লাভটা আমার আসবে, ছাড় নয়, মোটের উপর, মানে 10% এবং 25% যদি পরপর লাভ হয়, কোনো দ্রব্য বিক্রি করে দুবার বিক্রি করে, তাহলে মোটের উপর লাভ এটা দাঁড়াবে। এবার আমি বলছিলাম যে লাভ মানে পজিটিভ, আর ছাড় এবং ক্ষতি বোঝালে সেক্ষেত্রে নেগেটিভ হবে। তাহলে দেখা যাক, যদি আমাকে এবারে পরপর বলে যে পরপর দুবার ছাড় দিয়েছি, একবার X% Y%, তাহলে মোটের উপর ছাড় কত হবে, যে মোটের ওপর ছাড় সমান কি হবে না মাইনাস এক্স, বলেছি ছাড় বলতে মাইনাস বোঝায়, মাইনাস ওয়াই, আর এখানে কি হবে এক্স ইন্টু ওয়াই করছি তো, তাহলে মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই, মানে মাইনাস হান্ড্রেড প্লাস বাই 100, তাহলে এত পার্সেন্ট। এবার যদি মাইনাসটা কমন নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, তাহলে এইখানে তুমি মান বসাবে, এইখানে কিন্তু মান বসাবে না, এখানে মান বসালে কিন্তু অ্যান্সারটা ভুল আসবে, এইখানটায় মান বসাবে। এইবারে মাইনাসটা বোঝাচ্ছে কি ছাড়, মানে ছাড় বলতে মাইনাস বোঝায়,
তাহলে মোটের উপর মাইনাসটা যেটা বোঝাচ্ছে এটাই ছাড়, ঠিক আছে। তাহলে আমার মেন দাঁড়াবে কি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এই বাইরে মাইনাসটাও তার পড়ে থাকবে, ওটার মিনিং বোঝাচ্ছে ছাড় বা ক্ষতি। তাহলে এটা ক্ষতিও হবে বা অথবা ক্ষতিও দাঁড়াবে, তাহলে অথবা মোটের উপর ক্ষতি, মোটের উপর ক্ষতি। তাহলে মোটের উপর ক্ষতি বা ছাড় বলতে এটা বোঝাবে। যদি পরপর দুবার ছাড় বা পরপর দুবার ক্ষতি হয় তখন এটা দাঁড়াবে। তাহলে এখন যদি এরকম একটা অঙ্ক করা যায়, তাহলে আমাদেরকে একটা অঙ্ক বললো যে এরকম একটা অঙ্ক বললো যে কোনো একটা দ্রব্য বিক্রি পরপর দুবার বিক্রি করেছে, মানে ফার্স্টে এ বিকে বিক্রি করেছে, এ বিকে বিক্রি করেছে কত না 10%, 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে, আবার বি বিক্রি করেছে সি কে কত 20% ক্ষতিতে। তাহলে অতএব মোটের উপর ক্ষতি কত, মোটের উপর ক্ষতি আর ছাড়ও বলা যেতে পারে, এখানে একই আসবে। মোটের উপর ক্ষতি কত হবে না 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত আমার না 30, আর এখানে দুটো কেটে গেল -2 সমান কত হচ্ছে না 28%, সমান দাঁড়াচ্ছে 28%। তাহলে মোটের উপর ক্ষতি হবে 28%, ঠিক আছে। তো তোমরা এই লাভ ক্ষতির উপর আমি আরও কঠিন কঠিন অঙ্ক পরপর ক্লাস দেব। তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমার এই ক্লাসটাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আমাকে উৎসাহিত করবে। আমি তাহলে আরও তোমাদের যতটা পারবো সাহায্য করে যাব, ঠিক আছে। থ্যাংক ইউ।